দীর্ঘ 10 দিনের ছুটি শেষ, এবার কর্মক্ষেত্রে ফেরার পালা। শেষ সময়ে সে কারণে ভিড় বেড়েছে সব গণপরিবহনে। শনিবার দিনভর রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আসা সব ট্রেনই ছিল যাত্রীদের ঠাসা। এবার ছুটি বেশি থাকায় স্বস্তি নিয়ে বেশিরভাগ যাত্রী ফিরলেও ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকে। ভালো, টাইমলি আসলাম, টাইমের আগেই চলে আসছিল। পরিবেশ খুব ভালো ছিল। রাজশাহী থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা চলে আসলাম। অনেকেই আছে এমন যে টিকিট কাটছে কিন্তু উঠতে পারে না, দাঁড়ানোর তিল পরিমাণ জায়গা নাই। এক্সট্রিম গরম, ঠিক আছে, এটা আর ওভারঅল ঠিক ছিল, সমস্যা নাই। গত কয়েকদিন ট্রেন নির্ধারিত সময়ে ছাড়লেও আজ উত্তরবঙ্গগামী রংপুর বুড়িমারি ও একতা ট্রেন প্রায় 1.5 ঘন্টা পরে ছাড়ে। কর্তৃপক্ষ বলছে সব স্টেশনে যাত্রী বেশি থাকায় বেড়েছে ট্রেনের অপেক্ষার সময়, আর তাতেই এই ভোগান্তি। পথিমধ্যে যাত্রী ওঠানামার কারণে যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে। এদিকে সড়ক পথও আজ ছিল বেশ ব্যস্ত। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী বোঝাই প্রচুর বাস এসেছে দিনভর। পথে কিছু জায়গায় যানজট থাকলেও সব মিলিয়ে ঈদ যাত্রার চেয়ে ফিরতি যাত্রা ছিল স্বস্তিদায়ক। তবে কিছু বাসে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন তারা। না, কোনো অসুবিধা হয় না, কোনো ঝামেলা হয় নাই, ভাড়া বেশি নাই। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে গাড়িতে, অসুস্থ বোধ করছিলাম। ব্যবস্থাপনা খুবই ভালো, তবে আপনার যমুনা টোল প্লাজা ওখানে কিছুটা যানজট ছিল। আর টিকিট প্রাপ্তিতে কোনো সমস্যা হয় না। 500 টাকা করে ভাড়া, 600 টাকা করে নিছে। এইবার যে ঈদ মানুষ স্বস্তিতে যে ঈদ যাত্রা আসলো, ঈদ করলো, এরকম ঈদ আর এখন পর্যন্ত জনগণ করতেও পারে না। ঈদের পরে 250 টাকা ভাড়া, এখন 400 টাকা নিচ্ছে আর কি। যা ভাড়া তাই নিয়েছে। চন্দ্রা ও চন্দনা চৌরাস্তায় গাড়ির চাপ থাকলেও বিকেল পর্যন্ত বড় যানজট দেখা যায়নি। তবে যমুনা সেতুর পর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ধীরগতির কারণে বিভিন্ন জায়গায় যানজট ছিল। গাড়ি একদম দাঁড়ায় আছে, কোনো লড়াচড়া করে না। এখন যে যাইতে পারবো কি না এটাও ঠিক নাই। গোবিন্দগঞ্জে ছিলাম 3 ঘন্টা, জ্যামের ঠেলায় গরমের ঠেলায় নামে হারা দেওয়া শুরু করে দিয়েছি। এদিকে পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটেও মানুষের উপচে পড়া ভিড় ছিল। কাল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে অফিস আদালত, তাই সেদিনও যাত্রীর চাপ থাকবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।